আজকে আমি নুডলসের সাথে পাউরুটি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি এখানে পাউরুটি নিয়েছি। পাউরুটির আমি ব্রাউন কালার সাইডের অংশটা আমি কেটে নিচ্ছি। আর আজকের আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি পাউরুটিটা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আর এই নাস্তাটা আমি বানিয়ে নেওয়ার পরে তো বাসার ছোট থেকে বড় সবাই একদম প্লেট চেটে পুটে খেয়ে নিয়েছে। আপনারা এভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আর পুরো রেসিপিটা দেখবেন। তারপর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আমি এখানে পাউরুটিগুলো সবগুলো কেটে নিচ্ছি। এখন আমি প্যানে নুডলস সিদ্ধ করে নিব। এখানে আমি 2টা নুডলস নিয়েছি। নুডলসটা আমি ভালোভাবে ভেঙে নিলাম। এখন আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি। নুডলসের মশলাটা আলাদা করে নিয়ে নুডলসটা আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। রেসিপিটা কিন্তু খুব সহজ, কিন্তু খেতে এটা দারুণ। আমি তো না বানিয়ে নিলে বুঝতেই পারতাম না যে পাউরুটির সঙ্গে নুডলস মিশিয়ে এত সুন্দর একটা নাস্তা বানিয়ে নেওয়া যায়। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। পাউরুটিগুলো আমি কেটে রাখা ভেজে নিব। এখানে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ কালার ফুড দিয়েছি। আর বাচ্চারা একটু কালার ফুড দিলে ভালো পছন্দ করবে, তাই এটা আমি দিয়েছি। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারবেন। এটা আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে রুটিগুলো ভেজে নিলাম। আর দেখুন কতটা সুন্দর হয়েছে কালার ফুড দেওয়ার কারণে। এখন আমি একটু রসুন কুচি, কাঁচামরিচ আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে একটা ডিম দিয়ে নিলাম। 1 চিমটি লবণ, গোলমরিচের গুঁড়া আর নুডলসের মশলাটা অ্যাড করে দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ঝুরি করে নিচ্ছি। আর আমি সবসময় সহজ সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। এখন আমি এখানে একটু টমেটো সস মিশিয়ে আবারও ডিম ঝুরিটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি নুডলসটা, সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে আমি ভালোভাবে নুডলসটা মিশিয়ে নিলাম। এই নাস্তাটা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে, আর বাচ্চার সঙ্গে সঙ্গে বড়রাও কিন্তু এটা খেতে দারুণ একটা পছন্দের নাস্তা। আমি সবকিছু ভেজে রাখা রুটি দিয়ে আবারও নুডলসটা মিশিয়ে নিলাম। এই তো দারুণ একটা নুডলসের রেসিপি তৈরি হয়ে গেল পাউরুটি মিশিয়ে। অবশ্যই বাসায় আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি। এখন আমি উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম, কারণ যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা একটু সস দিয়ে নুডলস খেতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।